ঘাটালে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের কাছে জবাবদিহি তলব করলো কমিশন। মঙ্গলবার ডেবরায় বিডিও অফিসে গিয়ে তাকে হুমকি দেন হিরণ বলে অভিযোগ, আর তার বিরুদ্ধেই নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়। ডেবরায় যে অবৈধ বালি খাদান চলছে তার লাভ ঘাটালের সাংসদ, এসপি এবং তৃণমূলের উচ্চ নেতৃত্ব নেন বলে হিরণ অভিযোগ করেন। কাঁসাই নদীর ওপরে থাকা অস্থায়ী সেতু পারাপারের জন্য টাকা নেওয়ার জন্য তিনি বিডিওকে প্রতিবাদ করেছেন বলে দাবি হিরণের। তবে হিরণ বলেছেন তিনি কিছু চিঠি পাননি। তারা এত ভালো পড়াশোনা করার পরে চাকরি পেয়ে রিটেন ইন্টারভিউ পাস দেওয়ার পরে তারা কিভাবে কালীঘাটের দলদাস হয়ে যায়। যাই হোক, আমি এখন আপনাকে কিছু বলবো না। 2 মাস জেতার পরে কিভাবে টাইট দিতে হয় আমি আপনাদেরকে কথা দিলাম। যেভাবে হোক গ্রামের মানুষকে দিয়ে লাঠি ঝাঁটা দিয়ে হলেও এইসব লোককে ঢুকতে দেবেন না, কোনো পুলিশকে ঢুকতে দেবেন না। তৃণমূলের দলদাস পুলিশ, অনেক ভালো পুলিশও আছে, তৃণমূলের দলদাস পুলিশ, তৃণমূলের দলদাস বিডিও এসডিও দেরকে ঢুকে, বিডিও এসডিও আইসি ওসি। ক্যাবাগেরিয়া ব্রিজ হয়নি, মানুষ যে বাঁশের একটা ব্রিজ বানিয়েছে পঞ্চায়েত সমিতি, এটা পেরোতে গেলে বাচ্চা স্কুলের ছাত্রছাত্রীদেরকেও যেতে 5 টাকা আসতে 10 টাকা দিতে, এবং ওখানে যে বালির খাদানের অবৈধ ব্যবসা চলছে এটাও গ্রামবাসীরা বললেন যে সংসদের নেতৃত্বে এই পয়সা সাংসদ নেয় এবং তারপরে এসপি নেয়, এসপি থ্রু দিয়ে কালীঘাটে যায়, কালীঘাট থেকে দুবাই যায়। এটা ভিডিওকে বললাম যে সেতু পার্কটা টাকা লাগে, আপনি কেন নেন সরকার থেকে? বলছেন আমরা নিই না। তো কারা নেয়? বলছে পঞ্চায়েত সমিতি নেয়। তাহলে আগামী 2 দিনের মধ্যে ওখানে বোর্ড লাগাবেন এবং আপনাদের এই বালি খাদান টাদান সব বন্ধ করে দেবো আমরা। আমি জানি না আমাকে শোকজ করেছে কিনা, আমাদের কোনো কাগজ আসেনি। আমাদের এমসিসি ভায়োলেশনের এগেনস্টে যে কেসগুলো হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট জেলাশাসকরা সেই পদক্ষেপ নেন। তো আপনি এক্ষেত্রে বললেন, এক্ষেত্রে সংশ্লিষ্ট জেলাশাসক তাকে শোকজ করেছেন এবং সেই ব্যাপারে পরবর্তী ক্ষেত্রে যেভাবে নির্দেশ আছে সেই অনুযায়ী কমিশন চাইলে আমরা সেইভাবে পাঠাবো। আমাদের কাছে ডাইরেক্টলি কোনো অভিযোগ জমা পড়েনি। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করছে, প্রত্যেক রাজনৈতিক দলেরই অধিকারে যে কমিশনে গিয়ে তাদের অভাব অভিযোগ জানানোর। তারা যদি কোনো অভিযোগ জানিয়ে থাকেন এবং অভিযোগের মধ্যে কোনো সার্বত্তা আছে বলে যদি নির্বাচন কমিশন মনে করে, বা নির্বাচন কমিশন যদি মনে করে এই অভিযোগের সত্যতা কতটা আছে, সেজন্য তারা তাদের মতো করে খোঁজ খবর নেবে, এতে আপত্তির কিছু নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।